ওয়েলকাম টু মাই চ্যানেল ভেরিয়াস ক্রিয়েটর। প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। ভয়েস চেঞ্জিং এর 12টি প্রশ্ন নিয়ে এখন আমি হাজির হয়েছি। চলুন। হু ইজ কলিং? হু ইজ কলিং? প্রথমত আমাদেরকে ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে আগে দেখতে পেয়েছেন টেন্সটা, এই টেন্সটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট, ইন কন্টিনিউয়াস টেন্সে আছে। তো ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে প্রথমে হু এর পরিবর্তে কি আসবে? বাই হু। ওকে, চারটাতে আমাদের আছে, চারটা অপশনে আছে। আচ্ছা, তিনটা অপশন আছে বাই হু, একটিতে আছে হু। সো আমরা তিনটা অপশনকে ক্যারি করব। এখন যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে আমাদের কি আসবে, তাহলে এম ইজ আর এর সঙ্গে বিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে আমরা খুঁজি কোথায় আছে। ওকে, বাই হুম এম আই বিং কল্ড, এই যে বিইং, তার মানে আমরা খুব ইজিলি এই স্ট্রাকচার থেকে আমরা বিং শব্দটা খুঁজে পেয়ে আমরা খুব সহজেই অ্যান্সারটা করতে পারছি। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? বাই হুম এম আই বিং কল্ড। নেক্সট বলছে যে আইডেন্টিফাই দ্য রাইট প্যাসিভ ভয়েস অফ ইট ইজ পসিবল টু ডু দিস। অর্থাৎ এটার প্যাসিভ ফর্ম কি হবে, সঠিক প্যাসিভ ফর্মটি কি হবে? তাহলে এটার ডুইং দিস ইজ পসিবল, দিস ইজ পসিবল টু বি ডান, দিস ইজ মাস্ট বি ডান, দিস ক্যানট বি ডান। আচ্ছা, প্যাসিভ ফর্ম ইট ইজ পসিবল টু ডু দিস, যেহেতু টু ডু এর নিয়মে আমরা কি এখানে টু ডু এইটাকে আমরা করতে পারি কি, ফার্স্টে কি করব যে দিস, এটা একটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে কোথায় আছে? আচ্ছা, তাহলে খ, গ এবং ঘ তিনটা নম্বরে দিস আছে, তাহলে আমরা তিনটাকে ক্যারি করব, ফার্স্টেরটা বাদ, তাহলে প্রথমে বাদ হয়ে গেল। তাহলে আমাদের তিনটা, এই তিনটার মধ্যে নেক্সট কি আছে যে এখানে টু ডু, অর্থাৎ এখানে টু ভার্ব, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্বের নিয়মে কি যে আমরা টু বি দিয়ে তারপরে এই যে ভার্ব থাকবে, টু পরে যে ভার্বটা থাকবে তার 3 নম্বর ফর্ম, অর্থাৎ জু ডিড ডান, অর্থাৎ ডান। জু এর থার্ড ফর্ম হচ্ছে কি? ডান। তাহলে কি হবে? তাহলে আসলো যে দিস ইজ পসিবল টু বি ডান, টু বি ডান, এই যে আমরা খুঁজে পেয়েছি। তাহলে টু বি, এই যে টু প্লাস বি দিয়ে তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, এটা দেখে আমরা সহজে চিনতে পারবো যে না, এটা আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, শূন্যস্থান পূরণ। হু উইল ড্যাশ বাই ইউ, তাহলে হু উইল ড্যাশ বাই ইউ, যেহেতু এটা একটা বাই ইউ মানে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে প্যাসিভ ফর্মে হতে হবে। তাহলে প্যাসিভ ফর্মে যখনই হবে, বলছে হু উইল বাই ইউ, প্যাসিভ ফর্ম, তার মানে প্যাসিভ ফর্মে অবশ্যই বিন থাকে। অর্থাৎ যদি আমরা দেখি যে ফিউচার পারফেক্ট টেন্স আমরা চাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে যে হ্যাভ প্লাস বিন প্লাস ভিতরি, হ্যাভ প্লাস বিন, উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভিতরি, তাহলে আমরা এটাকে সঠিক অ্যান্সার, যেহেতু এই শুধুমাত্র এই স্ট্রাকচারটা আছে কি প্যাসিভ ফর্মে, তাই আমরা এটাকে নিতে পারবো সঠিক অ্যান্সার হিসেবে। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন এবং সঠিক অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। নেক্সট, দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শাট দিস ডোরস, অর্থাৎ তোমাদের ইউ মাস্ট শাট দিস ডোরস, এই দরজাগুলো কি করা, অবশ্যই বন্ধ করা উচিত। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে কি হচ্ছে যে ইউ মাস্ট শাট দিস ডোরস, তাহলে দিস ডোরস, ওকে, দিস ডোরস, ওকে, মাস্ট, মাস্টের পরে যে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স, তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার অনুসারে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কি আসবে? অবশ্যই একটা বি আসবে। তাহলে দিস ডোরস মাস্ট বি শাট, অর্থাৎ শার্টের 3 নম্বর ফর্মই শাট, শাট শাট শাট, অর্থাৎ তিনটা রূপই একই। তাহলে আমরা অবশ্যই সঠিক অ্যান্সার হিসেবে এই অ্যান্সারটাকে নিতে পারি। নেক্সট, দে
প্লিজড আস, দে প্লিজড আস, এটা প্যাসিভ ফর্মে কি হবে যে তাহলে দে প্লিজড আস, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা প্রথমে অবজেক্টে সাবজেক্ট করব, তাহলে উই, তাহলে উই, ওকে উই প্রত্যেকটাতে আছে। নেক্সট আমরা কি করব, যে যেহেতু পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ করতে গেলে কি আসবে, ওয়াজ আর প্লাস ভি থ্রি। তাহলে ওয়াজ ওয়ার এর মধ্যে ওয়ার, ও যেহেতু উই, উই হচ্ছে ফার্স্ট পারসন, উই ওয়ার, উই ওয়ার, তাহলে উই আর প্লিজড টু দেম, অর্থাৎ প্লিজড এর পরে ভার্ব, সরি এখানে প্লিজড এর পরে প্রিপোজিশন টু বসবে। আমরা এটাকে ব্যতিক্রম হিসেবে নিতে পারি। নো 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 নো, প্লিজড উইথ, ওয়েট ওয়েট ওয়েট, প্লিজড উইথ, সরি দিস ইজ কারেক্ট, উই আর প্লিজড উইথ দেম, অর্থাৎ প্লিজড এর পরে অবজেক্ট হিসেবে, অবজেক্ট না এখানে, প্লিজড এর সাথে প্রিপোজিশন বসবে উইথ, প্লিজড এর সাথে প্রিপোজিশন কি বসবে, উইথ, তাহলে উই আর প্লিজড উইথ দেম, এটা আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারি। নেক্সট, উই কল্ড হিম এ ফুল, আমরা তাকে বোকা বলে ডাকতাম, তাহলে এখানে কি হবে যে উই কল্ড হিম এ ফুল, তাহলে হিম এটা হচ্ছে আমাদের অবজেক্ট, সেটাকে আমরা কি করব সাবজেক্ট, তাহলে হি, হিম এর সাবজেক্টিভ ফর্ম কি হি, তাহলে হি ওয়াজ কল্ড, আমরা একটু আগে একটা প্রশ্ন পড়লাম যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কি হয়েছিল, এই যে এইটাই সেম, তাহলে ওয়াজ ওয়ার আসবে প্লাস ভিটি আসবে, তাহলে এখানে সেম, তাহলে হি, যেহেতু হি তাহলে হি ওয়াজ, তাই তো, ওকে, হি ওয়াজ কল্ড, হি ওয়াজ কল্ড এ ফুল বাই আস, তাহলে আমরা সঠিক অ্যান্সার হিসেবে এইটাকে নিতে পারি। Which one is the passive form of the question? Your behavior pleased us, এই যে your behavior pleased us, এখানেও pleased আছে, তাহলে আমরা কি করব, pleased এর সঙ্গে আমরা একটু আগে দেখলাম যে এই যে এখানে pleased এর সঙ্গে আমরা কি নিয়েছি প্রিপোজিশন হিসেবে উইথ, তাহলে এখানে আমরা সেম একই কাজ করব, তাহলে কি করা যায় যে your, যেহেতু উই তাহলে we are pleased with your behavior, yes, এই যে ক নাম্বারে আছে, এটাকে আমরা সঠিক অ্যান্সার। নেক্সট যে বলছে প্যাসিভ ফর্ম, তাহলে I saw him go to the garden, I saw him go, তাহলে I saw him go, তাহলে হিম, তাহলে হিম কে কি করতে হবে সাবজেক্ট, তাহলে he was seen to go to the garden, this is the correct passive form. ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই যে হি হার্ড হার সিং, এখানে দেখুন সেন্টেন্সটাকে আমরা বুঝতে পারছি না যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট অর পাস্ট ইনডিফিনিট, দিস ইজ এ কনফিউশনাল কোশ্চেন। সো এখানে দেখবেন যে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো অবশ্যই হার্ড এর সঙ্গে এস বাই এস যুক্ত থাকতো, যেহেতু হার্ড এর সঙ্গে এস বাই এস যুক্ত নয়, অবশ্যই আমরা অবভিয়াসলি এটাকে ধরতে পারি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো নাও উই ফাউন্ড দিস, তাহলে হার, যেহেতু এখানে হার অবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট করব শি, তাহলে শি ওয়াজ, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে অবশ্যই ওয়াজ, শি ওয়াজ হার্ড টু সিং বাই হিম, যেহেতু একটা সিং এটা একটা কি বলবো ভার্ব, হার্ড একটা ভার্ব, তাহলে পাশাপাশি দুইটা ভার্বকে অবশ্যই কোনো প্রিপোজিশন ছাড়া বসানো যাবে না, তাহলে টু সিং আমরা হার্ড এর সাথে টু দিয়ে সিং কে বসাই দিলাম, এবং সিং বসাই দেওয়ার পরে দুইটা পাশাপাশি দুটা ভার্ব বসতে পারবে না, তার জন্য আমরা সিং করছি, সিং এর আগে টু কে যুক্ত করছি, যেমন এখানে হার্ড সিং, হার্ড এইটাও ভার্ব, তাইলে প্রত্যেকের মানে পুরোটা মিল আছে, শুধু টুটা নাই, অর্থাৎ এ প্রিপোজিশনটা নাই, এটা হচ্ছে এই ভার্বটাকে একটু দুর্বল করে দেয় বা একটু মূল্যায়ন কম করে দেয়। এই যে দেখুন এখানে বাই, এই বাইটা আসছে শুধুমাত্র প্যাসিভ ফর্মের কারণে, সিং বাই হিম, তাহলে আমরা সঠিক অ্যান্সার হিসেবে কি নিতে পারি, ক নাম্বার নিতে পারি। নেভার ওয়েস্ট টাইম প্যাসিভ ভয়েস, তাহলে নেভার ওয়েস্ট টাইম এটা কি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ফর্ম করতে হবে, তাহলে অবশ্যই লেট আসবে। ওকে, তাহলে লেট ওয়েস্ট টাইম,
বলছে নেভার ওয়েস্ট টাইম, নেভার ওয়েস্ট টাইম, কখনো কি করো না, যে সময়কে অপচয় করো না। তাহলে লেট নট, যেহেতু না কথাটা আছে, নেভার আছে, তাহলে অবশ্যই আমরা লেট নট। ওকে, লেট নট, লেট নট টাইম, নেভার, সরি লেট নট, যেহেতু নট দিয়েছি, নেভারের দরকার নেই, তাহলে লেট নট টাইম বি এভার ওয়াস্টেড। গুড, এই যে এটাকে আমরা নিতে পারি। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য বেল হ্যাড অলরেডি বিন, যেহেতু বিন, হ্যাড বিন, তাহলে অবশ্যই থার্ড ফর্ম হবে ভার্বের। তাহলে রিং র্যাং র্যাং, তাহলে রিং র্যাং র্যাং, এই 3 নম্বর ফর্মে হচ্ছে র্যাং। তাহলে আমরা হ্যাড বিন, এই যে হ্যাড অলরেডি বিন, তাহলে তখন আমরা কি দিব, অবশ্যই ভার্বের 3 নাম্বার ফর্ম নেব। হি ইজ রাইটিং এ লেটার, হি ইজ রাইটিং প্যাসিভ ফর্ম করব, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ফর্মে অবশ্যই ইজ বিং রাইটিং, ইজ বিং রাইটিং, তাহলে এ লেটার ইজ বিং রাইটিং রিটেন, সরি ইজ বিং, যেহেতু বিং রাইটিং এর জন্য আমরা বিইং আইএনজি যুক্ত করে নিছি, তখন অবশ্যই ভার্বের 3 নাম্বার ফর্ম হবে রাইট রোট রিটেন, তখন আমরা কি নিব, রিটেন। তাহলে এ লেটার ইজ বিং রিটেন বাই হিম, অবশ্যই গ নম্বর হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। সকল ছাত্র প্রত্যাশিত ভাই বোনদের জন্য শুভকামনা থাকলো। আশা করি তারা সবাই ভালো করবেন। আর আমার পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাই।